ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বলে বলতে পারি না সেটাকে কেন মনে করেন? অনেক বিদগ্ধ জন বলেন সংসার দেশ চলছে না, তা আমি মনে মনে ভাবি চলবে কি করে? গভর্নমেন্ট তো নাই, নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট। আর উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করে নাই। কবে কোন রাত্রে, অমাবস্যার রাতে না পূর্ণিমার রাতে দেশ ছেড়ে চলে যাবে কেউ জানবেও না। এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয়, কারণ দেশটা তো আমাদের সকলের। বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম। ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বলে বলতে পারি না সেটাকে কেন মনে করেন? তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই, মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই। সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য, হবেই সংঘাত। এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন, যারা পারবেন না তারা কেটে পড়েন। আমি কেটে পড়ার সময় আছে, নাহলে মারপিট করতে হবে। কাজে ফেরত পারবে, ও আর বন্দুক ছাড়া কথাই কয় না, আর আমি তো বন্দুক ধরতেই পারি না। এই যে বাস্তবতা, তাই না? কয় ফেরত, কথা ঠিক করেছে কিনা? তো সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা গর্বিত। এটাকে ক্ষুণ্ণ করার জন্য, এটাকে ব্যর্থ করার জন্য, এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে 54 বছর। যে সরকারে থাকে পরের অংশে থাকে না, সব পাপ সে করেছে। করতে করতে এখন বাংলাদেশের কোনো দলই নাই যে হালা দুর্নীতিবাজ না। তো পোলাপানটা কীভাবে? আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি আমাদের দেখলে কয় হালা চোর দেয়, আরে মা কী চুরি করলাম, তাই না? এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। আমাদের সমালোচনা করে কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে। স্বৈরতন্ত্র বলে একদিকে, তাদের কথাবার্তা কার্যকলাপ সব স্বৈরতন্ত্রে ভরা। তা আমরা সবাই স্বৈরাচার, কেউ আমরা গণতন্ত্রী না, এটা মাইনে নেন। আমরা চেষ্টা করবো গণতন্ত্র করার জন্য, আপনারা চেষ্টা করছেন বিপ্লব করার জন্য। মাঝখানে দেশের মানুষ এখন আওয়ামী লীগ অত্যাচার করেছে, বিএনপি অত্যাচার করেছে, এখন যারা গ্রামে গঞ্জে হচ্ছে, ঢাকা শহরে হচ্ছে, ব্যবসা বাণিজ্যে হচ্ছে, অবিশ্বাস্য। যদি কেউ শোনে সে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশে হচ্ছে। ব্যবসা নিয়ে যাচ্ছে, বাণিজ্য নিয়ে যাচ্ছে, অফিস নিয়ে যাচ্ছে, কলকারখানা নিয়ে যাচ্ছে, কি একটা দেশ। যাই হোক, হতাশ হওয়ার কিছু নাই। অবশ্যই তুমি জয় হবে যদি তুমি কি হও? মুমিন হও। আমাদের সকলকে মুমিন হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমরা বেঁচে থাকবো, তাহলে আমরা টিকে থাকবো। দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, নির্ভয়ে যেন সে বসবাস করতে পারে, এরকম একটা সমাজ ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে আসছি, চেষ্টা করে যাব। কতটুকু সফল হব বা হব না সেটা আমরা জানি না, কিন্তু আমরা হতাশ হব না, কারণ আমরা জানি ন্যায়ের পথে যারা থাকে, অন্যায়ের বিরুদ্ধে যারা থাকে, মানুষের স্বার্থের পক্ষে যারা থাকে, তাদের কোনোদিন পরাজয় হতে পারে না।